মেয়েটি বড় নামাজি ছিল, মেয়েটা স্বামীর কথা শুনেছে, মেয়েটা তেলাওয়াত করেছে, জিকির করেছে, মেয়েটা রোজা রেখেছে, পৃথিবীর বুকে যত আমল আছে সব আমল করেছে, ফরজ তো দূরের কথা, নফল রোজা রেখেছে, দান খয়রাত করেছে, তেলাওয়াত করেছে, কালাম পাককে কতবার যে শেষ করেছে কোনো ঠিক নাই। এই মেয়েটার মতো নেককার মেয়ে এলাকাতে ছিল না। মেয়েটা শুধু একটা পাপের কারণে জাহান্নামে এসে গেছে, ওটাই হচ্ছে বেপর্দা। পর্দা করেনি, এর জন্যে স্বাধীন বিচরণে ঘুরেছিল, নিজের মন মতো ঘুরেছে, তার জন্য ওকে সিকলিতে বেঁধে দেওয়া হয়েছে। আর ওর পেটে কতগুলো বাচ্চা আছে শুনেলেন? পৃথিবীর যত পুরুষ ওর দিকে নজর দিয়েছে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা বাচ্চা না, এটা ভুল, বরং প্রত্যেকটা নজরে একটা পুরুষ যদি 10 বার দেখেছে তো 10টা ওর পেটে বাচ্চা। তার মানে যতগুলো পুরুষ ওকে দেখেছে অতগুলি বাচ্চাকে লোড করে এসেছে। এই বাচ্চাগুলো প্রসব হচ্ছে না, একদিকে আগুনের যন্ত্রণা আর একদিকে প্রসব যন্ত্রণা, পৃথিবী থেকে 70 গুণ বেশি প্রসব যন্ত্রণা। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে মত হবে না, বেঁচেও থাকবে না। এই চিৎকার যখন চলবে ওটা জাহান্নামকে বিরক্ত করে দেবে। তখন অন্য জাহান্নামীরা বলবে চল 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 মেয়েটাকে প্রসব করিয়ে দিই বাচ্চাগুলো। যদি বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যায় অন্তত মেয়েটা চিৎকার বন্ধ করবে, সুস্থ অবস্থায় থাকবে। তারা কি ডাক্তারের মতো করবে? তারা কি দাইমায়ের মতো করবে? তারা কিভাবে করবে? মেয়েটাকে সিকলি থেকে নামিয়ে ওর বুকে পেটে চড়ে নিয়ে পেশাবের রাস্তা দিয়ে হাত ভরে প্রত্যেকটি বাচ্চার গলাতে আগুনের সিকলি বেঁধে টানবে। একটা বাচ্চাকে জাহান্নামের ভিতরে প্রসব দিতে সময় লেগে যাবে 80 বছর, 70 বছর, 80 বছর করে লাগবে। আর পৃথিবীর 50,000 বছরের দিনের সেই বছর। মা আমার, বোন আমার, বেপরদার যে কি কঠিন শাস্তি আছে। আওয়ারা রাস্তায় ঘুরছি, কত লোক যে নজর দিল, কতজন যে আমাকে দেখলো, তার মনের ভিতরে কামনা উঠলো, বাসনা উঠলো, এই গুনার কারণে জাহান্নামে চলবি। কঠিন আযাব। আজকে রাতে সম্বলপুরের মাটিতে আমি গল্প বলতে আসিনি, আপনাদেরকে আনন্দ দিতে আসিনি, আল্লাহ মাফ করুক। আমি বলতে ভুলে গেছি, আমার বুদ্ধি ইলম কমের কারণে বুঝাতে পারছি না, কিন্তু কথা সত্য। জাহান্নাম আছে, কথা সত্য, জাহান্নাম আছে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى قال رسول الله صلى الله عليه وسلم يؤتي بجهنم يومئذ 70,000 زمام مع كل زمام 70,000 ملك। কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে। একটা জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। আর ওই জাহান্নাম যখন রেগে যাবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়জি। জাহান্নাম রাগে যখন চিৎকার করবে,
সব ফেরেশতাদেরকে টেনে জড়ো করে দেবে, আবার ফেরেশতারা টান মেরে সাইজ করবে। জাহান্নামের পা আছে, জাহান্নাম পা পা করে হেঁটে আসবে। জাহান্নামের মুখ আছে, জাহান্নাম ম্যাগের মতো গর্জন ছেড়ে আল্লাহকে বলবে, রব্বি, হে আমার রব, আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, कोई से रिया करने वाला, कोई से बेनमाजी, कोई सुदारू, कोई जुआरी, कोई मतल, कोई लुच्चा, कोई বেশ্যা কয়, রান্ডে কয়, বেনামাজি কয়, বেরোজাদার কয়, তাদেরকে আমার কাছে দাও। যাকাত দেয়নি সেই লোকটা কয়, লাফাঙ্গাররা কয়, তাওয়াক্কা করে নাই হাদিস কোরআন সে কয়, যত বলা হয়েছে কাজ হারা দিয়েছে সে কয়, একটা একটা করে আমার ভিতরে পাঠিয়ে দাও, আমি আজকে তাদেরকে উচিত শিক্ষা নিষ্পেষণ দিয়ে শিখিয়ে দেব। জাহান্নাম যখন আসবে, কালাম পাক বলছে, ওজি ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। জাহান্নাম যখন আসবে, হাসরবাসীরা দেখতে পাবে জাহান্নামকে টেনে আনা হচ্ছে। জাহান্নামকে টেনে আনা হচ্ছে, এই দৃশ্যটা দেখবে। এই দৃশ্যটা যখন দেখবে, তখন হাসরবাসীরা বলবে, ওই 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 জাহান্নাম আসছে, যার কথা শুনেছি, জালসাতে শুনেছি, খুতবাতে শুনেছি, ইমাম এর কাছে শুনেছি, বক্তার কাছে শুনেছি। কেঁদে বলবে, ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, আসছে জাহান্নাম, আসছে, ওই যে জাহান্নাম, এতদিন শুনেছিলাম এখন দেখছি। শুধু এইটা বলবে না, আর কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। চিৎকার মেরে বলবে, হায় আফসোস, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো, আমি যদি জন্মই না নিতাম তো কত ভালো হতো। ওরে আমার বেটি রে, ও আমার মা, আপনাদের পায়ে ধরে আপনাদের বেইজ্জতি করছি না, তবে দূরে থেকে হাত দুটি ধরে বলছি, বেটি রে, এখনো তওবা করেলে রে মা, পর্দার ভিতরে ঢুকে যা। আমি ওসিয়ত করতে এসেছি, মা রে, পর্দার ভিতরে ঢুকে যা। তখন বলবে, যদি আমাকে জন্ম আমার মা না দিত কত ভালো হতো। ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন, ওই দিনের মতো আযাব তুমি জীবনেও দেখোনি, এমন ত্রাহি ত্রাহি লেগে যাবে, ওই দিনের মতো আযাব জীবনেও দেখোনি। ওই দিনের বন্ধন এমন হবে, তোমাকে গ্রেফতার করা হবে, তোমার গায়ে রশি দিয়ে বাঁধা হবে না, শিকলি দিয়ে বাঁধা হবে না, তোমাকে কোনো ঘরে ভরে চাবি মারা হবে না, কিন্তু আল্লাহর বন্ধনে পড়ে যাবে, তোমার হিলার ক্ষমতা হবে না, এক পায়ে ভর দিয়ে আর এক পাটা হালকা করার সুযোগ দেওয়া হবে না, দাঁড় করিয়ে দেওয়া হবে, শুকনো ঢোক গিলবে, নিজের মুখে দিয়ে দাঁতে করে নিজের চামড়া নিজে ছিঁড়বে, কলিজা এসে গলায় আটকে যাবে, ধৈর্য ধরতে ধরতে তুমি বিষণ্ণ হয়ে পড়ে যাবে, তবু তোমার কোনো উপায় থাকবে না। আমি ভাই দেব আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু
ওয়াসাকাহু আহাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কঠিন জাহান্নাম থেকে বাঁচো। ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল কারিয়া মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যাদের নেকি বেশি হয়ে যাবে জাহান্নামে জান্নাতে চলে যাবে, আল্লাহ ওদের উপরে রাজি হয়ে যাবে। কিন্তু যাদের নেকির পাল্লা কমে যাবে আল্লাহ ওদেরকে তাদের মায়ের কোলে দিয়ে দিবে। তাদের মায়ের কোলে দিবে তো ভালো কথা, মা তো ভালো জিনিস, সন্তান তো মায়ের কাছেই যেতে চাইবে। কিন্তু আল্লাহ বলছে ফাউম্মুহু হাবিয়া, তাদের মায়ের নাম হবে হাবিয়া। দুনিয়ার যে মা সে মা নয়, এ মাটা আলাদা মা। জাহান্নামকে মা বলা হলো কেন? মা বলা হলো পৃথিবীতে মা একটা এমন জিনিস, সন্তানকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, মা কিন্তু ধরে বুকে জড়িয়ে নেয়। সন্তান কালো হোক, সন্তান ল্যাংড়া হোক, সন্তান কানা হোক, খোঁড়া হোক, মা জড়িয়ে বুকে ধরে নেয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের মা হবে হাবিয়া, জাহান্নাম। আমি ছুঁড়ে ফেলে দিব জাহান্নামে, আর জাহান্নাম লেপ্টে তাকে বুকে জড়িয়ে ধরে নেবে। ওমা আদরাকা মা হিয়া, তাদের মাটা কেমন তুমি জানো কে? তাদের মাটা হলো নারুন হামিয়া, জ্বলন্ত আগুন হবে তাদের মা। উঠছেন কেন ভাই? হ্যাঁ বলবো, দল দল উঠে যাচ্ছেন, উঠিয়েন না। আর 5টা মিনিট থাকেন, কারণ 12টা বেজে গেছে এটা আমি জানি। তারিখ চেঞ্জ হয়ে যাবে আজকে, আর 1 মিনিট পর চেঞ্জ হবে। বসে আর 2টি কথা বলে নি। আর যারা চলে যাচ্ছেন, ওর নাম আমাকে দাওয়াত করেছে, ভুলে গেল কই তো, থাক না, ওর নামটা জিজ্ঞেস করছি তো ভাইয়া। এই জিয়াউল, হ্যাঁ জিয়াউল ভাই, বা আপনাদের সম্বলপুরের যুবক ছেলেদের এটা ভালো লাগে যে আপনারা বছরে একটা করে তাবলিগি জালসা করেন। জিয়াউল হক খুব ভালো, ওরা ভালোবাসি, ছোট ভাইয়ের মতো বকাবকি করি, আবার ভালোবাসি। আচ্ছা আচ্ছা, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো ইনশাআল্লাহ, দোয়া করবো। ছেলে ভর্তি আছে, মা দিয়েছেন। তো কথাটা শুনেন, এই যে জিয়াউল ভাই গুছিয়ে ছেলেদেরকে নিয়ে ওখানে আসবে পড়বে, এই বায়ান করছি আমি। মালদার মেয়েদের বুঝে আসে না, পর্দার বায়ান করছি, স্টেজে চলে এসছে এত লোকের। তো ধ্যান দেন আমার দিকে, এই তাবলিগি জালসাটাকে টিকিয়ে রাখতে হবে। হাসিনা, আচ্ছা আমি দোয়া করছি, দোয়া করবো সবার জন্য। আমি যে কথাটা বলছি খেয়াল করেন, কেউ উঠে যাবেন না। যিনি উঠে যাবেন এখানে কিছু দিয়ে যাবেন, যেন আগামী বছরে এই যুবক ছেলেদের আবার এই প্রোগ্রামটা করার ক্ষমতা থাকে। মাদ্রাসায় যাওয়ার যেমন নেকি, মসজিদে দেওয়া যেমন নেকি, একটা তাবলিগি জালসাকে তুলে ধরা, তার ক্ষমতাটা বাড়ানো, ওটাও নেকি আছে। ওটা নেকির বাইরে নয়।
আল্লাহ তাআলা বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। মা বোন যতগুলো বসে আছে, একটা কথা আয়াত পড়ে দিই, আর আপনাদের সাথে আমি একটা কথা বলে নিই। এই যে আয়াত কটা বললাম এটা তর্জমা করে ছেড়ে দিব। তা আগে একটা আয়াত বলে নি, তার আগে মা বোনদেরকে শুনিয়ে বলছি, আপনারাও শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار فبئس المأوى। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা হাদীদের ভিতরে, যখন মানুষ জাহান্নামে চলে যাবে, একদম জাহান্নামের নিচে পৌঁছে যাবে, তখনও বাঁচতে চাইবে, ওর মনে পড়ে যাবে আলেম ওলামারা বলতো যে পর্দা করো, দান করো, দান করো, দান করলে তোমার দান করলে আযাব থেকে বেঁচে যাবে, সাদকা করো, সাদকা করলে তুমি আযাব থেকে বেঁচে যাবে। এই কথাটা যখন মনে পড়বে, তো জাহান্নামের ভিতরে কিছু লোক সাদকা করতে চাইবে, মাল তো নাই, টাকা নাই, মনে মনে ভাববে যদি কিছু থাকে তো বাঁচার রাস্তা তো একটাই আছে, সাদকাতে বেঁচে যাওয়া যায়। এই কথা ভেবে সেরা যখন সাদকার নিয়ত করবে, ফিদিয়া দেওয়ার নিয়ত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিইসা মাসওয়াল ফালিয়াউমা লা বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। সেই দিনে তোমাদের কাছে কোনো ফিদিয়া নেওয়া হবে না। জাহান্নামের অনেক নিচে চলে যাবে, মনে মনে চিন্তা করবে আল্লাহ সব ছেড়ে চলে এসেছি, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, বেটি বেটা, ছেলে পেলে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও, সব সাদকা করে দিলাম, এগুলো তো তোমার কাছে জমা আছে। এবার আল্লাহ সূরা হাদীদে বলছেন, সূরা হাদীদে 15 নম্বর আয়াতে বলছেন ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ইয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলবে হে জাহান্নামী, জাহান্নামের ভিতরে তো নামাজ রোজা নাই, কোন ইবাদত নাই, এখানে তো হজ নাই, যাকাত নাই, আমলের জায়গা যেখানে ছিল সেখানে করনি, এখানে কোনো কিছু গ্রহণ করা হবে না। আজকে বলছি দাও, আর সেদিন বলবে লাও। আজকে দাও বলছি দিচ্ছে না, সেদিন লাও বলবে, কিন্তু আল্লাহ নেবে না। জিয়াল ভাই, দু চারটা ছেলেকে শুধু ওই মেয়েদের ভিতরে দেন, বাচ্চাটা মা বলে রাখবার। আমি বলছি আপনাদেরকে মা বলে, বেটি বলে, যার কাছে যা আছে চাদরে দেন। আমি একবার চাদর পাঠাচ্ছি, জল ভাই ওই মহিলাদের দিকে দুটো চাদর পাঠান, এই ছেলেগুলোর হাতে যে যা পারবেন, মা বোন বেটি না দিয়ে কেউ যেন না। আল্লাহ রাসূল বলেছেন একটা খেজুর হলেও দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। আর আপনাদের কাছে যে আয়াতটা পড়লাম এটাই তর্জমা করে আজকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলছেন কখনোই নয় তাদেরকে হুতামা নামে জাহান্নামে দেয়া হবে। হুতামা কি? কে বলল হুতামাটা কি? আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুনের নাম হলো হুতামা। আল্লাহর দেওয়া আগুন। সেই আগুনটা কেমন? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা,
ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আমার আবার আপনার দুনিয়াতে যদি আগুন লেগে যায় গায়ে, চামড়াটা পুড়বে, কলিজা পুড়বে না, চামড়া পুড়ে যাবে। মানুষটাকে নিয়ে গেলেন হসপিটালে, আবার সুস্থ হয়ে যাবে। আর ওই আগুনটা কেমন? চামড়া যত ডিগ্রিতে সেলসিয়াসে পুড়বে, অত ডিগ্রি সেলসিয়াসে মারে কলিজা পুড়বে, অততে ফেফসা পুড়বে, ভিতরে যা আছে পুড়বে। আঁতুরির ভিতর দিয়ে আগুন ধরবে, হাড়ের ভিতরে আগুন ধরবে, রগে 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 আগুন ধরবে। ওই আগুনটা হলো পৃথিবীর 70 গুণ তেজ। গোটা কলিজাটা মনে হবে আগুনের আঙ্গার। এইটাই আল্লাহ বলছেন, যখন তোর ভিতরে আগুনটা আমি চালাবো, জাহান্নামের আগুনের ভিতরে আগুন, সে আরো খতরনাক আগুন হবে। এটা যখন চালাবো, আল্লাতি তাতালু আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুরসাদা, তোকে মজবুত করে বাঁধবো ফি আমাদিম মুমাদ্দাদা, সেখানে বড় বড় খাম্বা রয়েছে। পাপটা কি? এত কঠিন আগুনে আল্লাহ দেবেন। পাপটা কি? 4টা পাপ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই পাপটা কি পাপ? মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দিয়েছে, সামনে সামনে মানুষকে কথা বলে বেজ্জতি করেছে, আর মালকে গুনে 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 জমা করেছে, আর মনে ধারণা করেছে আমার মাল আমার সঙ্গী ছাড়া হবে না। ভাইরা আমার, আপনারা যতগুলি লোক বসে আছেন, আমি একটা কথা বলছি, কেউ টেবিলে 1, 200, 500 না দিয়ে যাবেন না। আল্লাহর হস্তে বলছি, খুব জবরদস্তি নয়। ইনশাআল্লাহ এটা যে যুবক ছেলেরা চালাচ্ছে আপনার গ্রামের, খুব ভালো লাগছে। আমারও 2-3 বছর আসা হয়ে গেল। বিধায় এই কাজটা আপনারা চালু রাখেন। আমি আপনাদের কাছে আবদার রাখছি, কেউ উঠে যাবেন না। 4টা পাপের কারণে আল্লাহ বলছে আমার এই ভয়ানক আগুনটা ওর বডির ভিতর দিয়ে চালাবো, কলিজা ফেফসা জ্বালিয়ে শেষ করে দেবে। চামড়া তো দূরের কথা, গোটা মানুষটা একটা আঙ্গারের বস্তু হয়ে যাবে। শুধু 4টা পাপ: মানুষকে সামনে সামনে অপমান করা, পেছনে মানুষের গীবত করে অপমান করা, আর মালকে জমা করা, আর মালকে মনে করা যে আমার সঙ্গী থাকবে। যতজন উঠেছেন দাঁড়িয়ে আছেন, দোয়াটা নিয়ে যান। দোয়াটা দোয়া দিচ্ছি। আর তার আগে খালি একটা কথা বলবো, কেউ আছেন একটা 1000 টাকা দেনেওয়ালা? একজন 1000 টাকা মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ তার মা বাপকে জান্নাত নসিব করো। কিয়ামতের দিন রাসূলের হাতে পানি পান করার তৌফিক দাও। নূরসাতে পার করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। একজন দিয়েছে অসুস্থ ব্যক্তি তার ছেলের জন্য, এজিবিল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাকা শিফাল্লাহ ইয়াদরুসাকামা। মায়ের মন ছেলে দিল্লিতে পড়ে আছে অসুস্থ হয়ে, আল্লাহ তাকে শিফায়ে কামেলা আজলা দান করো। আর কেউ আছেন একটা 1000 টাকা দেনেওয়ালা? 2 মিনিট বসবেন, আমি 2 মিনিট দেখে নিচ্ছি। 2 মিনিট, 3 মিনিট করবো না ইনশাআল্লাহ। কেউ আছেন একটা 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহর গোলাম রাসূলের উম্মত একটা 1000 টাকা দেনেওয়ালা? 500 টাকা দেনেওয়ালা বলেন? উঠেছেন, নামিয়ে দেন। 1000 আর 500, আমি বহুদূরের মুসাফির। মা বোনেরা, আপনারা ওই ছেলেগুলোর হাতে চাদরে দেবেন, তারপরে যাবেন। যদি কেউ আপনার কাছে না গেছে, এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আপনি আপনার নিজের টাকা বুঝে দান করে তারপরে যাবেন। আর কেউ আছেন দেনেওয়ালা? আল্লাহর বান্দা, মাশাআল্লাহ, একটা মহিলা একটা নাগমাছি দিয়েছে। রব্বুল আলামিন কত তোমাকে ভালোবাসে। এই নাগমাছিটা দান করেছে মাবুদ, বহু দামি জিনিস। রব্বুল আলামিন, আজকে আমি জাহান্নামের বয়ান করেছি। আল্লাহ তুমি জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করিও। সামান্য সাদকাকে আপনার নিজের মনে করে দিলের মহব্বতকে এসে রেখে
তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডোনেশন করেছে, আল্লাহ কবুল করো। এ আল্লাহ, এই নাকমাচির বদলা তুমি জান্নাতে তাকে হাজারো লাখো নাকমাচি দান করিও। যারা 1 টাকা 2 টাকা 5 টাকা দান করছে, সব দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও এবং তার বদলা তাদেরকে দান করো। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদের তওবা গুলোকে কবুল করে নাও। গুনাহ করেছি ক্ষমা করে দাও ইয়া ইলাহাল আলামিন। তোমার কাছে বারবার এই দোয়া করছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। 1 মিনিট হলো, আরেক মিনিট। 500 টাকা দেনেওয়ালা আছেন? 500 টাকা দেনেওয়ালা আছেন? 500 500 দুজন মাত্র, তাহলে 1000 হবে। 500 টাকা দুজন দেনেওয়ালা কেউ আছেন? আল্লাহর গোলাম 500 টাকা উঠিয়ে না, আমি দোয়া পড়ে দেবো। 1 মিনিটের মধ্যে আমি দোয়া পড়িয়ে দেবো, 1 মিনিটের মধ্যে। আর দোয়া পড়ে যখন যাবেন তো আল্লাহ খুশি হবে যে বান্দা আমার শেষ করেছে। দেখেন 500 টাকা মা বাপের জন্য দেবো, মাশাআল্লাহ। আর কেউ আছেন একটা মৃত্যু মা বাপের জন্য? এই তো সন্তান, একই বলে সন্তান যে মা বাপকে স্মরণ করে টাকা দান করছে। আরেকজন কেউ আছেন মা বাপকে দেনেওয়ালা? আমার মৃত্যু মা, আমার আব্বা কবরে শুয়ে আছে, আমি 500 টাকা আজকে দিব। কেউ আছেন আল্লাহর গোলাম এরকম? মা বাপের মুখটা মনে পড়েছে? জি, মাশাআল্লাহ, দেন জাযাকাল্লাহ। আর কেউ আছেন 500 টাকা দেনেওয়ালা? একটা একটা। এখন আমি দোয়া দিচ্ছি, ওয়াদা মোতাবেক আপনারা আমিন বলবেন। এই আল্লাহ, আজকে জাহান্নামের বায়ান করেছি। এ আল্লাহ, জাহান্নামের বায়ান এই জন্য করেছি আমরা জাহান্নাম যাব তা নয়, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এ আল্লাহ, যে আমল করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো সেই আমল করা তুমি তৌফিক দাও। এ আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে বিচার চাই না, ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। সকলে দোয়া পড়েন। মাশাআল্লাহ, 500 টাকা দুজন দিলেন, আরো একজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করো। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। নারী পুরুষ হাঁটবেন, একটু সাবধানে হাঁটবেন। মা বোনেরা আপনারাও একটু সতর্কতার সঙ্গে হাঁটবেন, গা মুখ ঢেকে নেবেন, পর্দার সাথে হাঁটবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম। এই দাঁড়াও, খুলিও না, ধরো ধরো, কেউ খুলিও না। এখানে কার কার লাইভ চলছে? লাইভ কার কার চলছে? একটাই? আর সবকটা লাইভ দিলে ভালো হতো। আচ্ছা দেখো তোমরা, আর আমি একটা কথা বলবো, রেকর্ড করো খালি। দাঁড়াও 1 মিনিট 30 সেকেন্ড, দাঁড়াও। সবাই রেডি করো, সবাই রেডি করো। জি, কারো কিছু থাকে 2-5 টাকা সব দিয়ে যান, আমি এদিকে ঘুরে বলবো। রেডি হয়ে বলবে, দিয়ে যান, যার কাছে যা আছে দিয়ে যান।